হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কি করি তোমরা সবাই দেখতে থাকো, না টেনে পুরোটা। আজকে কোনো কাজ করারই কাজ করতে ইচ্ছা করছে না, কারণ আমি দেখেছি আমার সাথে, আমি যেদিন ঘুরতে যাই একটু ঘুরি, ধরো কালকে যেন একটু ঘুরেছি, আজকে মনে হয় কাজ করে যদি একটু ঘুরতাম ভালো হতো, নেশাটা ধরে যায়। পরের দিন যার কাজ করব ভাল লাগে না। আজকেই তো ঘুম দিয়ে উঠেছি, অন্যান্য দিন অনেক কাজ হয়ে যায়, আজকে ঘুম থেকে উঠে এই বসে রয়েছি, তো বসেই রয়েছি, কোনো কিছু ইচ্ছা করছে না। একবার শুয়ে রয়েছি, একবার বসে রয়েছি, ভালো লাগছে না। কিন্তু কী করবো, কাজ তো করতেই হবে না। শরীরটা তখন আর দেয় না, মনে হয় কি শুয়ে থাকি, আলিস্যি ধরে যায় একটা। তাও তো এখন বলতে গেলে সেরকম ঘুরতে আমি যাই না। আগে শীতকালে বেশি, গরমকালে সেরকম মানুষ বেরোয় না, শীতকালে প্রায় এই মাসে ধরো এখানে গেলাম, পরের মাসে ওইখানে, ঘুরতে অনেক ঘুরতাম। সেই অনুযায়ী এখন কিছুই ঘুরি না। সামান্য মা বাড়ি যাওয়া হচ্ছে না। আমার মা বাড়ি আমার এখান থেকে বেশিক্ষণ না, টোটো করে গেলে এই 40 মিনিট মতো লাগে। তাই মনে 5 মাস হলো মা বাড়ি যাই না। এখন বাড়িতে কয়েক মাস বাড়িতে পুরো বন্দি হয়ে রয়েছি। এইদিকে মা পেঁপে আলুর তরকারি বসিয়েছে। আজকে আমি বলেছিলাম সিম্পল রান্না করতে, পেঁপে আলুর তরকারি, ডাল আর আলু সিদ্ধ করতে বলেছি, কারণ দুদিন ধরে পেটের এত সমস্যা করছে, ভালো মন্দ খেতেও ইচ্ছা করছে না। এখন কি যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। ওদিকে এখন পাতলা করে পেঁপের ঝোল হচ্ছে আলু দিয়ে। তারপরে সকালে পান্তা ভাত খেলাম, খেয়ে উঠে আমার বোন এদিকে ঠাকুরের বাসন মাজছে। আমার আজকে বলছিলাম আমি সেরকম কোনো কাজই করিনি, শুধু কটা বোতল, 2টো বোতল ভরলাম, বাদ বাকি ওই আজকে সব করছে। আমার ইচ্ছা করছে না আজকে কোনো কাজ বাজ করি, শরীরটা এত খারাপ লাগছে। 11:30 মতো বাজে, এখন যাব স্নান করতে। স্নান করে এসে ওই বাড়িতে যাব একটু মিস্ত্রিদের চা দিতে। আমার বোন গেছিলো সকালে একবার দিয়ে এসে, তারপরে আমি যাব স্নান করে। আর 11টা বেজে গেলে না, যতক্ষণ স্নান না করবো মনে হয় কি একটা বড় কাজ করিনি, যতক্ষণ শরীরে ভিতরটা অস্থির লাগে, এরকম অভ্যাস হয়ে গেছে এখন একটা। তারপরে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। মা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছটা এখন রান্না করি। আজকে একদম সিম্পলভাবে করব রান্না, যাই করি একদম সিম্পলভাবে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলের মধ্যে কুচানো পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচিটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে পেঁয়াজটা হালকা ব্রাউন হবে এরকম ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপরে লবণ আর হলুদটা দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আজকে শুকনো লঙ্কা দেবো না, জিরের গুঁড়ো দিয়ে শুধু রান্না করব মাছটা। শুকনো লঙ্কা ভাবছি এবার খাওয়াই ছেড়ে দেবো। এবার জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে আলু বেগুনের সাথে। কী মাছ করব তোমরা তো অনেককেই বুঝে গেছো, তো দেখিয়ে দিই কী মাছ করব লোটে মাছ। মা বাজার দিয়ে এনেছে লোটে মাছটা। এই লোটে মাছটা এবার তারপরে দিয়ে দিয়েছি আলু বেগুনের মধ্যে, কেটে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে আলু বেগুনটার মধ্যে দিয়ে এবার মাখিয়ে নেব মাছটাকে ভালো করে। এই লোটে মাছ রান্না করার একটা সুবিধা কী বলো তো, এই কষিয়ে রেখে দিলে খাটনি করে আর জল দিতে হয় না, নিজের দিয়ে জল বেরিয়ে যায়। এই দেখো কত জল বেরিয়েছে লোটে মাছটা দিয়ে। আর এই লোটে মাছটা হচ্ছে কালারটা দেখতে ভালো হয়নি, কিন্তু কি শরীরের পক্ষে ভালো খাওয়াটা, ওর জন্য এরমভাবে করেছি। মাছটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। দেখো কালারটা, শুকনো লঙ্কা দিলে কি কালারটা ভালো হয়, কিন্তু স্বাদ তো একই হয় না। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি। পেঁপে আলুর তরকারি, লোটে মাছ আর ডাল। এই ডালটা আমি মা বোন 3 জনের আছে। খেতে ইচ্ছা করছে না তাও নিলাম, কিন্তু খেতে হবে খাওয়ার মতো তাই নিয়েছি, কিন্তু খিদা নেই। খেয়ে দিয়ে উঠলাম, এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আবার যে বৃষ্টিটা থামবে আবার যে কে সেই গরম। বৃষ্টি হওয়ার কোনো মানে হয় না, কিন্তু যেইটুক সময় হয় সেইটুক সময় ভালো লাগে। শুভ বিকেল বন্ধুরা, এতক্ষণ শুয়েছিলাম, এখন উঠলাম, এখন আবার বোনকে পড়তে দিতে যাব। এখন বাজে 4:45। আমার বোন ওদিকে রেডি হচ্ছে। আজকে ঘুম হয়নি, এমনি শুয়েছিলাম। এখনের ওয়েদারটা একটু ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তারপরে এই যে বোনকে দিয়ে আসি পড়তে, 5টা বাজে আসলাম ওকে পড়তে। তো এখন একটু এই বাড়ি আসলাম। আজকে সকালে বলছিলাম চান করে আসবো চা দিতে, তারপরে আসিনি, বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ বলছিলাম শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম, তাই সকালে আসিনি। যে এখন মনে হচ্ছে কতক্ষণে আসবো, না আসলে মনে হয় কি
কি একটা বড় কাজ হয়নি সারাদিন এরকম মনে হয়। এখন এসছি, এখন একটু শান্তি। আর এই জায়গাটা এসে দাঁড়িয়ে হাওয়াটা খেতে বেশি ভালো লাগে। অভ্যাসে মানুষের সব, আমার এরকম অভ্যাস হয়ে গেছে এখন, একবেলা আসলেও আসতে হবে। একবেলা যদি না আসি না, ভাল লাগে না, বন্দি বন্দি লাগে। বিকালেও দেখো ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, জানি না বুঝতে পারছো নাকি, একদম ছিটাফোঁটা পড়ছে। এই কয়দিন দেখছি আমি লক্ষ্য করে, যা দুপুরের দিকে মানে এই 1:30-2টোর দিকে বৃষ্টি হচ্ছে, আবার সেই বিকেল 5টার পরে নামছে। আমি দেখছি কয়দিন ধরে। সারাদিন ভাল লাগে না আমার মোটে বৃষ্টি, রাত্রির বেলা ভাল লাগে। সারাটা দিন বৃষ্টি হলে না তখন আর ভাল লাগে না, একঘেয়ে। রাত্রির বেলা হয়, আবার সকালে থেমে যা, আবার রাত্রে হয়, এরকম ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে আমার মা সন্ধ্যা দিচ্ছে, আমি ওই বাড়ির থেকে এসে দেখি। তারপরে আমি বসে বসে একটু গান শুনছিলাম, আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। আমার সারাদিন গান দিয়ে বসেই লাগলে মনে হয় আমার কিচ্ছু লাগবে না। তারপরে রান্নাঘরে চলে এসে সন্ধ্যাবেলা টিফিন ম্যাগি করতে। আমার বোনের ম্যাগিটা হয়ে গেছে, এখনও পড়ার থেকে আসেনি, আমি করে রাখলাম, আর আমারটা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।